বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দানের শেষের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে সম্মানিত সভাপতি এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মিটিং অতজন মহিলা দেখা খুবই আনন্দিত। আর ধন্যবাদ হুসনারে মহিলা দলের 36 নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি। জুম্মার পরে সাধারণত মানুষ একটু বিশ্রাম নেয়, পরিবারের সাথে একটু সময় নিয়ে কাটায়। বছরের অনেক সময়ও আমরা বেকার চলে যায়, বেমারে চলে যায়, আপনারা আমার আগের বক্তব্য 12 তারিখ আপনারা সকল 8টার আগে সেন্টারও যাইতাম, সেন্টারে চিহ্নিত হতাম। আজকেও আমার নলেজও জ্ঞান হয়েছে যে আপনারা অনেকের ভোট আছে বালুচর প্রাইমারি স্কুল আর জুমনদালি স্কুল সংসদীয় নির্বাচনের কোনো সেন্টার নাই। তারপরেও যদি কোনো পরিবর্তন হয়, আমরা এসে পরিবর্তন আইলে আপনারা জানেন, আপনারা একদিন খানে কোরবানি দিতা এই দেশের লাগে। গত 15 বছর আমরা ভোট দিতাম পারছি না। আমরা ভোট রাইতে যা দিন আইলে তারা গোল্ডা বান্না দিয়া সকলের মাইয়া খেতে দেয়, আর বিকাল হইলে 4টা বাদেও হয় তারা পাস। ঠিক আছে না? এটা আমরা রবিবার দিতাম না ইনশাআল্লাহ। আর আমরা স্বৈরাচার প্রশ্রয় দিতাম না। যে ডরি গেছে হে মরি গেছে, এই ডর ভিতর থেকে যাইটুকু চিরতর লাগি। আমরার ভিতর থেকে ডর গেলে কি স্বৈরাচার আর কোনোদিন, ঠিক আছে না? আমরার এলাকাতে তো কত সন্ত্রাস দেখছেন না, হইতে দেন মানুষ হারা জীবন কেউ জিম্মি রাখতে পারে না, হারা জীবন মানুষের বয়ের মুখে রাখতে পারে না। 5 জন 1 আঙ্গুল ভাঙ্গা সহজ, 2 আঙ্গুল কঠিন, 3 আঙ্গুল আরো কঠিন, 4 আঙ্গুল সম্ভব না, 5 আঙ্গুল রে একলগে ভাঙ্গা অসম্ভব। আমরা সকল যদি এক হয়ে যাই পারবো? কোন সন্ত্রাসেও পারতো না, সাদাবাজেও পারতো না, আর বোহাটে ফ্লাইটেও পারতো না। তো ইনশাআল্লাহ আমরা 12 তারিখ ভোট দিতাম সকলে। একদিন আমরা দেশের গণতন্ত্রে মজবুত করবার লাগি আমরা কুরবানি দিতাম। বছরের 365 দিন ইলেকশন 5 বছরে একবার হয়। এবার আমরা 17 বছর বাদে নির্বাচন করার সুযোগ পাইলাম। আশা করলাম সুষ্ঠু নির্বাচন হইব। সকলে কেউ জ্ঞান পাবেন না যে আমরা বিএনপিতে এমনিও ফাঁস হয়ে যাব, দানশীতে এমনিও ফাঁস। ঠিক আছে না? ভোট দিতে হইব। আমরা দানের শীর্ষে সরকারে শক্তিশালী করতে হইব। মানে 100 জনের মাঝে যদি 40 জনে ভোট দেয় আর 60 জনে মনোনয়ন না গেলে হইব, আমরা তো এমনিও ফাঁস। তো হইতো না, ই ভুল করবা না। এটা আপনার অধিকার, ভোট আপনার অধিকার, এগুলো আপনি দিতা। আপনি মনোনীত কর্তা কে সরকার হইতো, তখন গিয়া আপনিও জবাব দিয়ে চাইতে পারবা যে আমি ভোট দিছি। আমি ভোট না দিয়া যেন হতা দো, আর যদি দেয় না তাহলে আপনার বেশি দোষারোপ করার কেউ নাই। কারণ আপনার মনের মাঝে কিছু ফাইরা না, আমরা সেবা ফাইরা না, ঠিক আছে না? তখন কি আপনারও সিরিয়াসলি নিব। আর এটা বুঝবো কিলা তারা, যেমন আমরা বিকালে হিসাব করবো কতটা ভোট কাস্ট হয়েছে, তখনও বুঝতে পারবো যে এই এলাকার ভোট হয়েছে, এই এলাকার মানুষের সমর্থন করছেন। ঠিক আছে না? এর লাগে ভোটও যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা তো চাই না স্বৈরাচার সরকার আবার ফিরত হইতো, কেউ চাইনি। চিরতরে বিদায়, স্বৈরাচার সরকার চিরতরে বিদায়। আর আমরা এর থাকলে কোনোদিন আর এই দেশে ঢুকতে পারতাম না ইনশাআল্লাহ।
আর এছাড়া সরকারের বিভিন্ন কর্মসূচি আছে, যদি আল্লাহর হুকুম হয় বিএনপি সরকার গঠন করে তাহলে অনেক কিছু আমরা আশা করতে পারবো। নতুন একটা উন্নয়নের দ্বারা আইব, আমরা রাস্তাঘাট, স্কুল, কলেজ সব কিছুর উন্নয়ন হইব। আর এতদিন আমরা উন্নয়ন করবার দিছে না, অন্যান্য টাকা আইলেও 90 টাকা মারিচ্ছে, 10 টাকা দিলে ফিয়া গেছে রাস্তাঘাট, 90 টাকা নাই। আমি গান জানি 50 টাকা নাই হয়, গত সরকারও 90 টাকা নাই। 10 টাকা দিয়ে কিতা করবা, 10 টাকা দিয়ে কোনো কাম হইব? ওগুলি অগ্রগতির সন্নিহিতে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারবা। আর 12 তারিখ সকালে আপনারা লগে সকলের লগে দেখা হইব। যেহেতু আমরা প্রার্থী খুবই ব্যস্ত, 420টা পাড়া এবং 8টা ইউনিয়ন, সকল জায়গায় তো যাওয়া সম্ভব হইত না। সুতরাং আমরা আশা করতে পারতাম না যে তাই প্রত্যেকটা মিটিং হইতা আমরা তারার প্রতিনিধি। এছাড়া বালেশ্বর 5 তারিখ আইবা, বিভিন্ন জায়গা যাইবা, প্রত্যেক গল্লিতে ঢুকতে পারত না, এই টাইমে কভার দিত না। বালেশ্বর আইলে মনে হয় ঘন্টা 1.5 ঘন্টা ঢুকতে পারত না। অন্য এলাকা 420টা পাড়ার যাওয়া এবং মনে হয় 15 দিন সময় আমরা এসে 10 দিন রয়েছে, হিসাবর 10 দিন রয়েছে।